তার মানে সব কয়টা উত্তরে যে দুইটা ওয়ার্ডে হবে, মানে এগুলো গ্যাপের মধ্যে সবগুলাই যে দুইটা ওয়ার্ডে হবে তা কিন্তু না। এই কথা বুঝাইলাম। হয়তো বা এখানে 4টা গ্যাপ আছে, 5টা গ্যাপ আছে, এর মধ্যে 3টার উত্তর দুইটা ওয়ার্ডে হতে পারে, বাকি দুইটা কিন্তু ওয়ান ওয়ার্ডে হতে পারে। এটাই বুঝাইলাম যে সবগুলো কিন্তু দুইটা ওয়ার্ডে হবে না, সর্বোচ্চ দুইটা ওয়ার্ড পর্যন্ত হইতে পারে, মানে যে কোনো একটা বা দুইটার উত্তর বা 4টার উত্তর হইতে পারে দুইটা ওয়ার্ডে। আবার সবগুলো যে হবে 100তে 100 হবে এই জিনিসটা সত্য না, আমি এটাই জাস্ট বুঝাইতে চাচ্ছি। আমি এরকম বুঝাইতে চাই না যে সবগুলো হবেও না, হতেও পারে সবগুলো, কিন্তু সবগুলো প্যাসেজেই যে হবে সবগুলো উত্তরই টু ওয়ার্ডে তা কিন্তু সত্য না, এই কথাটা এইটাই বুঝাইতে চাচ্ছি। নো মোর দেন টু ওয়ার্ড মানে হচ্ছে সর্বোচ্চ দুইটা ওয়ার্ড পর্যন্ত উত্তর হতে পারে, মানে দুই ওয়ার্ডে উত্তর এখানে আছে, এক ওয়ার্ডেও আছে, হয়তো দুই ওয়ার্ডেও আছে। ক্লিয়ার? এখন আসেন, এটা কমপ্লেক্স করবো না আর। কথাটা হচ্ছে এখন গ্যাপ ফিলার সলভের জন্য দুইটি স্পেশাল রুলস আমি এখন বলতেছি, এই রুলস দুইটা মনে রাখবেন। এটা যে কোনো বই, এটা অফিসিয়াল গাইড হোক, প্র্যাকটিস প্লাস হোক, মনে রাখেন অফিসিয়াল গাইডটা কিন্তু সব থেকে টাফেস্ট বইয়ের মধ্যে একটা বই, এই অফিসিয়াল গাইড। এবং এখানকার প্রতিটা আইটেম ভিন্ন ক্যামব্রিজ বইয়ের থেকে। তাই এই বইটা আমি যেমন নিছি, তাহলে এই বইটা যখন করাচ্ছি আমি পুরোটাই ট্রিক্স দিয়ে করাবো ভাই। একবার প্যাসেজ যত কম করে উত্তর করা যায়, কিন্তু কোশ্চেনটা খালি কোশ্চেনের উপর আমি ফোকাস করি, আমি প্যাসেজের উপর অতটা না, আমি কোশ্চেনকে বেশি বিলিভ করবো। কোশ্চেন থেকে আমি বুঝবো যে উত্তরটা কি, তারপরে আমি প্যাসেজ যাবো, এর আগে আমি প্যাসেজ যাবো না। তাহলে উত্তর করার জন্য দুইটা জিনিস হচ্ছে আমার দরকার। এক নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে, এক নম্বর যেটা আমার উত্তর করার জন্য দরকার সেটা একটু বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। এক নাম্বারটা, গ্যাপের দূর থেকে কিওয়ার্ড নিবেন না, খুব দূর থেকে কিওয়ার্ড নেবেন না, এইটা একটা বড় বোকামি। যারা গ্যাপের অনেক দূর থেকে কিওয়ার্ড, যদি গ্যাপের অনেক দূরে অনেক ভালো কোনো কিওয়ার্ড থাকে, যেরকম এইটা অনেক দূরে না কিন্তু, বাট এইটা একটা বড় একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা একবার আমার চোখে পড়বে, তখন আমি নিব। কিন্তু আমি প্রেডিকশন করব সবসময় গ্যাপের আশেপাশের ওয়ার্ড গুলাকে বেস করে, সবসময় গ্যাপের আশেপাশে ওয়ার্ড গুলাকে দিয়ে প্রেডিকশন করবো। মানে আমি এত দূর যাবো না যে ক্রিটিক্যাল ফ্যাক্টরকে নিয়ে চলে যাব, তারপরে এইখানে নিজে ফ্লেভার টেভার যা আছে এই জায়গায় আমি যাব না। আমি এগুলা পড়াও আমার দরকার না, আমার সময় বাঁচাতে হবে ভাই, আমি এত টাইম নিয়ে পড়া যাবে না। আমি যেটা করবো, গ্যাপের আশেপাশে খোঁজার চেষ্টা করবো যে ভালো কিছু জিনিস আছে কিনা, এই জায়গাগুলোর উপরে বেস করে আমি প্রেডিকশনটা করবো, তাহলে উত্তরটা আমি খুব তাড়াতাড়ি বের করতে পারবো। তাই দুইটা কথা একটু লেখেন। এক নাম্বারটা হচ্ছে গ্যাপের আশেপাশে ফোকাসটা অনেক ভালো করে করতে হবে। তাহলে কি গ্যাপের আশেপাশে ফোকাসটা অনেক ভালো করতে হবে, এটা একটু লিখে রাখেন। এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বার যে কথাটা, এক নাম্বারটা গ্যাপের আশেপাশের ওয়ার্ড গুলাকে ভালো করে ফোকাস করবেন। 2 নাম্বারটা হচ্ছে অ্যান্সার কি হতে পারে সেটাকে প্রিপোজিশন দ্বারা প্রেডিকশন করবেন, বা প্রিপোজিশনের আশেপাশের ওয়ার্ড দ্বারা প্রেডিকশন করবেন। লেখেন 2 নাম্বার কথাটা, অ্যান্সার কি হতে পারে সেটা প্রিপোজিশন দ্বারা অথবা প্রিপোজিশনের আশেপাশের ওয়ার্ড দ্বারা কি করবেন। ভাই মিউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনবেন সবাই। তাহলে আমরা কি বুঝলাম, যে অ্যান্সার যেটা হবে সেটা আশেপাশের ওয়ার্ড গুলোর উপরে আমরা নজর দিব একটু বেশি। আর 2 নাম্বার যে জিনিসটা করব সেটা হচ্ছে এইখানে প্রেডিকশনটা প্রিপোজিশনের উপরে জোর দিয়ে বা প্রিপোজিশনের উপর ডিপেন্ড করে প্রেডিকশন করবো অনেক সময়। দেখি একটু উত্তরটা। এখন একটা সুপার ডুপার একটা টেকনিক শিখাই, এটা আপনাদের সাথে আমি এখন বলি, অনেকে আমার ক্লাসে এটা শুনছেন। এটা হচ্ছে অপের আগে এবং পরের ওয়ার্ড অলওয়েজ সিমিলার থাকে। তাই আমরা কি করব, এই যে অপের আগের এইটুকু যদি আমি খুঁজতে পারি, তাহলে অপের পরের অ্যান্সার কি হবে এই ওয়ার্ডের উপরে বেস করে কিন্তু আমি উত্তর করে ফেলতে পারবো অপের পরের ওয়ার্ড। যেরকম এখানে আরেকটা আছে অপের, মনে আরেকটা আছে, এই যে আরেকটা আছে অপের, তো অপের আগের এই অংশটা যদি আমি বেস করতে পারি, তাহলে এইটুকুর উপর ডিপেন্ড করে আমি কিন্তু উত্তর বের করে ফেলতে দিতে পারি। এটা কি, এই দুটার উত্তর মানে অপ দিয়ে যদি প্রশ্ন থেকে যায় কাজ হয়ে গেছে। বা এগুলা করবেন 10 সেকেন্ডে, অপের প্রশ্ন করবেন 10 সেকেন্ডে, 2 ওয়ার্ড থাকুক, 3 ওয়ার্ড থাকুক, 4 যেটা থাকুক না কেন, অপের উত্তর করবো 10 সেকেন্ডে। ঠিক আছে, এবার আসেন প্রথমটা। এখানে বলছে অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, তাহলে আমি এটার উত্তর করার জন্য কি করবো, অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট বলছে। অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট মানে কি, সায়েন্টিস্টের অনুসারে, বাংলা কথা একবারে বা খাস বাংলা। দ্য ট্রাম শব্দের অর্থ কি, ট্রাম শব্দের অর্থ কি বলেন তো? একটা ট্রামের কথা বলছে, ট্রাম মানে নিশ্চয়ই কোন একটা ডেফিনেশন। টার্মটা কিসের সাথে রিলেটেড? দ্য টার্ম মানে কি, দ্য টার্ম সামথিং, তার মানে সায়েন্টিস্টদের অনুসারে দ্য টার্ম সামথিং, টার্ম মানে একবারে ক্লিয়ার। টার্ম শব্দটা কি? এখানে মনে হয় নাউন বুঝাইছে, কোন একটা একবার ওয়ার্ড স্পষ্ট ভাবে মানে। এর পরে নাম বসবে, স্পষ্ট ভাবে এখানে নাম বসবে একবার স্পষ্ট ভাবে।
যে এখানে কিন্তু একটা নাম বসবে। তাহলে এক নাম্বারটার কি আমি প্রেডিকশন করে ফেললাম, এক নাম্বারটার উত্তর কি হবে? নেম। এখানে কোন একটা নাম বসবে, কারণ এখানে টার্ম যেমন বলছে, তার মানে সায়েন্টিস্টরা কিছু নাম দিছে, কিছু একটা নেম বসবে স্পষ্ট, কারণ টার্ম শব্দের পরে অলওয়েজ স্পষ্ট ভাবে নাম বসে। তাহলে আপনি আবার লিখে স্যার রাখতে পারেন। ভার্ব আছে, এখানে ভার্ব আছে আগে তো সাবজেক্টের নাম বসে, এই হিসেবে তো নাম বুঝতে পারে। আচ্ছা, ওকে, আসি এবার, এক্সট্রা কথা না বলি। এখানে দেখে কি বলছে, অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, ওকে, দ্য টার্ম। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা টার্ম আছে। এইবার আসেন, এরপরে দেখেন কি আছে, ক্যারেক্টারাইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল ফ্যাক্টর। তো এই দিক থেকে যদি আমরা দেখি কিছু একটা জিনিসের ক্যারেক্টারাইজ করছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা নাম। তাহলে এদিক থেকে হিসাব করলেও নাম, এদিক থেকে হিসাব করলেও নাম। তাহলে এইটা নাম ছাড়া কিছু বসবে, এইটা একবারে অবান্তর। তার মানে প্রেডিকশন 100তে 100, এটা নাম, আর লাগবে না। আমি এদিক থেকে কিছু আর পড়বোই না, কারণ আমি এদিক থেকে খুব সুন্দর একটা নাম পেয়ে গেছি কিওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, আর একটা হচ্ছে দ্য টার্ম। এই দুইটা আমি দায়ের পরের এই টার্ম শব্দটাকে কিওয়ার্ডে নিব, সাথে আমি অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট দুইটা কিওয়ার্ড আমি দিয়ে নিব। তো আমি ক্যারেক্টারাইজ টাইজ এগুলার কিওয়ার্ড নিব না, এদিকে নিব না, কারণ এখানে আমি দুইটা কিওয়ার্ড অলরেডি পাই গেছি, খুব সুন্দর সুন্দর দুইটা কিওয়ার্ড। টার্ম শব্দের সিনোনিম আমি দেখলেই বুঝবো, আর এখানে একটা নেম। আমি এখন খুঁজি যে অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট কই আছে, আগে সায়েন্টিস্ট খুঁজি। সায়েন্টিস্ট শব্দ তো এটা তো প্যারাফ্রেজ করার কিছুই নেই, এটা প্যারাফ্রেজ করতে পারবে না। তো এ যা আছে তাই থাকবে। তো সায়েন্টিস্ট আছে কোথাও, আমি একটু খোঁজার চেষ্টা করি, দেখি প্রথম দিকে কোনো সায়েন্টিস্ট আছে কিনা। ঠিক আছে, একটু দেখার চেষ্টা করি কোনো সায়েন্টিস্ট আছে কিনা। এই তো না পাই এই গেছি, সায়েন্টিস্ট। ও সায়েন্টিস্ট, ইয়েস। আর টার্ম ইজ ওয়ান কাইন্ড অফ কল, কল অ্যান্ড টার্ম ইজ এ সিনোনিম। তাহলে বলেন তো কোনো নাম এখানে কি আছে? এখানে নাম কার আছে? এখানে নাম কে আছে? এই নামটাকে একবার কোটেশন দিয়ে ক্লিয়ার করে দিছে। স্মেল। ইয়েস, তাহলে উত্তর কি? স্মেল। উত্তর কি ওয়ান ওয়ার্ড হবে নাকি টু ওয়ার্ড? টু ওয়ার্ড, তাহলে পুরোটাই আমার উত্তর হবে। তো আমি রেড করে দিচ্ছি, তাহলে উত্তর হবে পুরোটাই। স্মেল, ক্লিয়ার, টু ওয়ার্ড। তাহলে উত্তর হচ্ছে কি পুরোটাই। যদি এটা ওয়ান ওয়ার্ড হতো তাহলে শুধু হতো স্মেল, এটা আসলে হতো না। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাডজেক্টিভ প্লাস আমরা নাউন পুরোটাকে নিয়ে আমরা কিন্তু উত্তরটা ক্লিয়ার করে ফেললাম, যে এটার উত্তর নেটরাসা স্মেল। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তরটা স্পষ্ট ভাবে পেয়ে যাচ্ছে, কোন একটা নাম, কোন একটা টার্মের নাম ইজ এ সায়েন্টিস্ট কল, একেবারে ক্লিয়ারলি সায়েন্টিস্ট এন্ড দ্য টার্ম ইজ এ সিনোনিম পেয়ে গেছি, স্পষ্ট ভাবে কিওয়ার্ড পেয়ে গেছি। উত্তর হচ্ছে নেটওয়ার্সাল। এক নাম্বারটার উত্তর বোঝেন নাই এরকম, দেখেন এক নাম্বারের উত্তর একবার পানির মতো ছিল, কোনোভাবে খালি প্রেডিকশন যদি করতে পারছেন এটা নাম, কাজ হয়ে গেছে। প্রেডিকশনটা তো করতে পারছেন নাকি, এটার উত্তর নাম হবে। এরপরে বোঝেন নাই কারা বলেন, আমি আবার বোঝাবো দরকার হলে। এক নাম্বারটা এখনো বোঝেন নাই এরকম কেউ থাকলে আমাকে বলেন। কথাটা শুনতে পাইনি। যদি কেউ বোঝেন না এরকম থাকেন তাহলে আমি আবার বুঝাবো। ওকে, চলে আসি এবার 2 নাম্বার। আশা করি সবাই বুঝতে পারছেন তাইলে, কেউ যেমন কথা বলতেছেন না। ওকে, 2 নাম্বার, স্যাভরি। স্যাভরি, স্যাভরি শব্দের অর্থ কি? দেখি কেউ জানেন কিনা, এনিওয়ান? স্যাভরি এটা শব্দের অর্থ কি? টেস্টি, সুস্বাদু। ইয়েস, এটা মানে হচ্ছে ডেলিশিয়াস অথবা অনেক বেশি সুস্বাদু এরকম টাইপের কিছু, অথবা আহ এখন এই শব্দটা বলছে ধরেন এই শব্দটার মিনিং আমি জানি না। আচ্ছা, আমি আপনাদের সাথে সলভ করবো, ধরেন এই মিনিংটা আমি জানি না। কারণ পরীক্ষায় যে আমি সব শব্দের মিনিং জানবো তা কিন্তু না। আমি ধরেন এই শব্দটা আমি জানি না, আমি না জানলে কিভাবে করবো অ্যান্সার, না জানলে অর্থ ছাড়া কিভাবে করবো ওইটা দেখাবো। কারণ এই যদি এরকম বিভিন্ন বেটার নোন যদি থাকে, বা কোনো একটা ওয়ার্ডের যদি বলে এটা সিনোনিম উত্তর, তাহলে এই ওয়ার্ড গুলা আননোন থাকার সম্ভাবনাই বেশি থাকে, বা ওয়ার্ড গুলা অজানা থাকার সম্ভাবনা বেশি থাকে, কারণ সবাই ওয়ার্ড গুলা জানবেন না। তো আমি যেটা করবো, এখন এই ওয়ার্ডটা আমি জানি না, ধরেন আমি এটা ট্রিট করবো, আমি জানি না এই ওয়ার্ডটা। স্যাভরি ইজ বেটার নোন ওয়ার্ড ফর, কোন ওয়ার্ডের সাথে সব থেকে বেশি পরিমাণে সিমিলার। এখানে বলছে কোন একটা ওয়ার্ডের সাথে, ওয়ার্ডের জন্য মানে সবচেয়ে ওয়েল নোন বা বেটার নোন। বেটার নোন কোন ওয়ার্ডের সাথে, কোন ওয়ার্ডের সাথে, এখানে নিলাম কারে বেটার নোন নিলাম, বেটার নোনকে কি ওয়ার্ডে আর নিলাম কারে, স্যাভয়েড, এই দুইটা শব্দকে নিলাম। এখন আমার উত্তর হবে কোন একটা নাউন, কারণ আমি জানি ফর এর পরে অলওয়েজ কি বসে, নাউন। তাহলে উত্তর হবে কি, কোন একটা নাউন। তাহলে কোন একটা নাম, এই নাউনটা শুধু না নাউন না, এটা হবে একটা নেমও, কারণ স্যাভয়েড ইজ ওয়ান কাইন্ড অফ নাউন। তাহলে ও যদি নাউন হয়, ও নাউন, আচ্ছা নেম বাদে দিলাম, ওরে নাউনই ধরলাম। তো এখন পরের পরে অলওয়েজ নাউন, তাহলে ক্লিয়ারলি এখানে একটা নাউন বসবে যেটা স্যাভরি এন্ড বেটার নোনের সাথে রিলেটেড। এটা ওয়ান ওয়ার্ড হইতে পারে, টু ওয়ার্ড হইতে পারে। তো আমরা চলে যাচ্ছি প্যাসেজে। আগে দেখি শব্দ কিওয়ার্ড কোন জায়গায় আছে, কিওয়ার্ডটা আমার আগে খুঁজতে হবে। আমি আগের উত্তর পাইছি এইখানে, তার মানে এরপর থেকে পড়ি আমি। এরপর থেকে এই দেখেন অলরেডি চোখের সামনে ভাসতেছে একবারে, ভাই ফন্টে, এ ফন্টে আছে স্যাভরি। স্যাভরি, বাট এখানে বানানে একটু ভুল আছে, যার থাক সমস্যা নাই। পিডিএফটা দিয়ে তোলা, তো পিডিএফ থেকে কপি করে তোলা তো। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব,
এইখানে আমি অলরেডি ওয়ার্ডটা পেয়ে গেছি, এখন খুঁজবো বেটার। দেখেন তো এখানে কমনলি রেফার্ড ইজ এ ওয়েল বেটার নন, মোর কমনলি রেফার্ড ইজ ওয়ান কাইন্ড অফ বেটার নন কে বুঝাইতেছে, সিনোনিম না? তাহলে মোর কমনলি ইজ বেটার নন ইজ এ সিনোনিম। তাহলে আমি এইখানেও কিন্তু একটু পাচ্ছি, এইখানেও কিন্তু একটু হালকা করে কিন্তু আমি পাচ্ছি, সিনোনিমটা পাচ্ছি। তার মানে এই লাইনে উত্তর আছে ভাই, এই লাইনে। তাহলে এখন খুঁজতে হবে উত্তরটা কি। স্যাভরি ইজ, এখানে বলছে হচ্ছে কি ওয়েল মোর কমনলি রেফার্ড, মোর কমনলি রেফার্ড করেছে, কার সাথে রেফার করে সেটাই আমার উত্তর। এটা কার সাথে রেফার করা হয়েছে, এটাই কার, কে, এটা খুঁজতে হবে। বলেন তো এখানে কার সাথে রেফার করেছে? এখানে টোটাল 5টা নাম আছে, সুইট, সল্টি, সো বিটার এন্ড উমামি। উমামি। এই 5টার উমামির মধ্যে এখন সাথে। কোনটা হবে? এই 5টার মধ্যে কোনটা হবে? 5টাই হবে নাকি একটা হবে? যে কোনো একটা হবে, বলেন তো কোনটা হবে? উমামি। উমামি কেন হবে বলতে পারবেন? সবার শেষে কেন পার্শ্বিক। হবে? হোয়াট ইজ মোর কমনলি, হোয়াট দিয়ে তো উমামিকেই বোঝাচ্ছে না? ওয়ার্ড দিয়ে তো কোনোটাকে দিতে পারতো, একে কেন স্পষ্ট ভাবে একে বোঝা যাইতেছে, এটা সেন্টেন্স স্ট্রাকচার। দেখেন এখানে অর ইউজ করছে, অর। অর মানে কি, এরপরে কিন্তু অর দিচ্ছে, এরপরে এগুলার পরে কিন্তু না। এই ধরেন 5 4টা গেল, 4টা যাওয়ার পরে এ হচ্ছে 5 নাম্বার, তারপরে একে একে অথবা দিয়ে বলছে, অথবা দিয়ে হর, এই ওয়ার্ড স্পেসিফিক দ্বারা টুকু আমার আগে কিন্তু দেওয়া একে ইন্ডিকেট করতেছে। তাহলে ইয়েস, এই লাস্টেরটাকে কিন্তু ইন্ডিকেট করতে, তাহলে উমামি আমার হচ্ছে অ্যান্সার, উমামি। ভাইয়া এটা কি এই মডেলকেই ডেসক্রাইব করেছে সেই জন্য এটা হলো? হ্যাঁ, এটাকেই ডেসক্রাইব করছে, এটাকেই ক্লিয়ারলি অর দিয়ে পরে একেই ডেসক্রাইব করছে সাবওয়ে হিসেবে। তাহলে উমামিকে ডেসক্রাইব হিসেবে এই যে মোর কমনলি রেফার্ড করছে, মোর কমনলি রেফার্ড ইজ ওয়ান কাইন্ড অফ কোনটা, যে বেটার নন না? কমনলি রেফার্ড, রেফার করা কি, রেফার করা মানে কি, ওকে রেফার করছে, তাহলে refer মানে তো ওইভাবে প্রেজেন্ট করছে। তাহলে উত্তর ক্লিয়ার, এটা উত্তর কিন্তু উমামি। সেন্টেন্স যদি এরকম যে কোন ওয়ার্ড যদি এরকম পান যে ওয়ার্ডের একটা আননোন ওয়ার্ড মানে পাচ্ছেন, এটা দিছে বা বেটার নন, তাহলে এটা বুঝবেন ওর আশেপাশে এই নাউনের কাছে সবচেয়ে কাছে নিকটে কোনটা আছে সেই নাউনটা, অথবা ওই নাউনের পরে কোন ওয়ার্ড দিয়ে এই ওয়ার্ডের সাথে সংযুক্ত, ওয়ার্ড দিয়ে করে আগের ওয়ার্ড এবং অর এই ওয়ার্ড একই হয়ে গেল, এরকম এরকম ভাবে অর্থটা না জানলেও, এই অর্থটা না জানলেও তো উত্তরটা হবে কি উমামি। ক্লিয়ার? এবার ভাই আসেন আপনার 3 নাম্বারটা। ভয়েসটা ডিস্টার্ব করছে। বুঝি নাই? আপনার ভয়েসটা ডিস্টার্ব করতেছে। আমার ভয়েসে কি আর কারো ডিস্টার্ব হচ্ছে? লাস্ট। বেজে বেজে যাচ্ছে হ্যাঁ, সাউন্ডটা মনে হয়। না না, তাহলে ঠিক আছে, হয়তো বা সমস্যা। আচ্ছা ঠিক আছে। ফন্ট সাইজটা একটু ছোট করে নিলে দেখতে সুবিধা হইতো, মানে বড় হয়ে গেছে যে কারণে দেখা যাচ্ছে না পুরোটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর শুরু করতেছি, দেখেন। ওকে, তো যারা হয়তো বা যে ভাই তোমাকে বললো যে হয়ে গেছে, মানে মোবাইলের ডিসপ্লেতে জুম হয়ে গেছে ভাই আপনার। আচ্ছা এখন একটা কাজ করেন, আচ্ছা একটু আমরা যাই, এরপর থেকে সলভ করি। এরপরটা 2টা আমরা করলাম, এখন এই 2টা নিয়ে কারো কোনো সমস্যা তো নাই? এই নিয়ে তো কোনো সমস্যা নেই, এনিমান সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করেন, নো প্রবলেম। আবার দরকার হলে বুঝাবো, আগে আর বুঝাবো। আমার একটা কোশ্চেন ছিল, বলেন। তা হচ্ছে যদি হোয়াট ইন, আপনি যে লাস্টে বললেন যে ওয়ার্ডটা যদি আননোন হয় তখন কিভাবে ফাইন্ড আউট করবো আর কি, এক্সাম্পল আচ্ছা এই ওয়ার্ডটা যে ধরেন আমি আননোন, এই ওয়ার্ডটা একটু তো আমি ওয়ার্ডের অর্থটা আমি নিও নাই, দেখেন ওয়ার্ডের অর্থটা কিন্তু আমি নিও নাই, অর্থের সাথে মিলাইনি কিন্তু আমি, ওয়ার্ডটা আমি একেবারে আননোন। তো আমি জাস্ট মিলাই সেন্টেন্সের স্ট্রাকচার, এই ওয়ার্ডটা পাইলাম, এখানে কমনলি এখানে বলছে রেফার্ড করছে, তাহলে কমনলি রেফার্ড করছে, ঠিক আছে আমি তো পাই গেলাম। তো এখন আমি যেটা করব, আবার যাই এখানে, এই কমনলি রেফার শব্দটা পাইছি, এখন কার সাথে রেফার করছে আমি এখানে মিলতাছি, এই ওয়ার্ড দ্বারা। দেখেন ওয়ার্ডের পরে গেছে হোয়াট, ওয়ার্ডের পরে হোয়াট, এই শব্দটার আগে কি শব্দ আছে, উমামি, এই শব্দটাই, তাহলে ওয়ার্ড দ্বারা এই দুইটা জিনিসকে যুক্ত করছে না, একই জিনিস বুঝাইছে না ওয়ার্ড দ্বারা। এরকম এরকম ভাবে আপনি কিন্তু নিতে পারবেন, যে কোনো ওয়ার্ড আননোন একটা ওয়ার্ড থাকলেও সেটা কিন্তু আপনি প্রেডিকশন করে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, এবার আসেন পরেরটা, একেবারে আননোন থাকলেও নিতে পারবেন। এবার আসেন পরেরটা, পরেরটা দেখেন, পরেরটা এত কিছু পড়ার দরকার নেই, এখানে যা আছে ভাই এত কিছু পড়বো না, আমি খালি ওই অফ থাকা মানে আমি 10 সেকেন্ডে করবো। কিভাবে দেখেন, এখানে বলছে আনপ্লেসেন্ট টেস্ট, আনপ্লেসেন্ট টেস্ট শব্দের অর্থটা কি, এনিওয়ান, এটার অর্থটা কি? একেবারে ক্লিয়ার বুঝাই যাইতেছে যেই টেস্টটা আপনার কাছে সুস্বাদু না,
অথবা যেই টেস্টটা আপনার কাছে একটা বিরক্তিকর বা কটু টেস্ট, এক কথা, আনপ্লেজেন্ট, অস্বস্তিকর একটা টেস্ট, যেটা আপনার জন্য ভালো না এই টেস্টটা, তাহলে এটা যদি খারাপ হয় তাহলে এইটা যদি সিমিলার ওয়ার্ড এখানে হবে, এখানে অপের পর একটা নেম হবে বা নাউন হবে, এক কথা নাউন হবে, এই নাউনটাও তাহলে খারাপের দিকেই যাবে। কথা ঠিক আছে না? আনপ্লেসেন্ট টেস্ট অফ সামথিং, কিছু একটা আনপ্লেসেন্ট টেস্ট, এই আনপ্লেসেন্ট টেস্টটা কার? ভালো কিছু তার ভালো খারাপ টেস্ট হয় না, ভালো কিছু, তাহলে নিশ্চয়ই এটা খারাপ কোনো কিছু। তাহলে আমার খুঁজতে হবে আনপ্লেসেন্ট শব্দটার সিনোনিম অথবা এই রিলেটেড কোন ওয়ার্ড আছে কিনা, থাকলে এই ওয়ার্ডের সাথে কোনটা আছে ওইটা আমার অ্যান্সার। এই ওয়ার্ডের আচ্ছা, সাথে কাকে এখানে কি বোঝায়, এই ওয়ার্ডটা কাকে বোঝাইতেছে? হ্যাঁ বলেন। এখানে কি টাং নেওয়া যাবে, মানে টাংকে কি কিওয়ার্ড হিসেবে না, আমি নেওয়া এত যাবে? দূর থেকে নিব না, তো আমি নিব না, এটা নিতে পারি, আমি তো ওটা নিব না। ও আমি কেন নিবো ওরে? আচ্ছা ওটা নিয়ে আমি সময় নষ্ট করবো কেন ভাই? আমি অফ পাইছি, আমি এটা 10 সেকেন্ডে করবো ভাই, এদিকে যায় না, এসব যায় না, আমি যেগুলো বলতেছেন ওগুলা যায় না। ঠিক আছে, আমি এগুলা দিয়ে করলে অনেক সময় লাগবে, আমি সময় নষ্ট করব নাকি? আমি এখানে খুঁজবো আমার যেটা আছে শুধু সেই অংশটা, আমি আনপ্লিসেন্ট টাইপের কিছু আছে কিনা আমি সেটা বোঝার চেষ্টা করবো, এবং নেগেটিভ কোনো ওয়ার্ড এখানে আছে কিনা, শেষ। দেখেন, আপনি যদি ওই শব্দটা নেন তাহলে কোথায় খুঁজবেন? এইখানে খুঁজতে হবে। তো এখানে খুঁজে আপনি কি হুম হুম। করবেন? এখানে খুঁজার পর আপনি এখান থেকে ধুমায়া পড়তে হবে, আপনাকে এত সময় আমার আছে নষ্ট করার? আমি ডাইরেক্ট খালি শুধু কিওয়ার্ডটা খুঁজবো এখানে। কিন্তু কিওয়ার্ডটা তো হুবহু থাকবে না, আমার তো চিন্তা করা লাগবে তাহলে কি কি হইতে এই পারে যে সিমিলার ওইরকম। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা। আমি এখানে কি পাইলাম? আমি এখানে ক্লিয়ারলি, আমি তো ধরেই নিছি এটা আমার একটা নেগেটিভ শব্দ, আনপ্লেসেন্ট টেস্ট। ও এখানে আচ্ছা আচ্ছা। টেস্টটা কার? কোন একটা নেগেটিভ শব্দ ধরেই নিছি, প্রেডিকশন। তাহলে এখানে নেগেটিভ শব্দ একমাত্র কারই আছে? টক্সিনস এর আছে। টক্সিন আর আছে, টক্সিন। টক্সিনস এর সাথে ক্লিয়ারলি বুঝাই দিছে, হুইচ দ্বারা বুঝাইছে, ইটস ইন নেচার। ওইটার নেচারটা কি? আর অফেন কোয়াইট বিটার ওয়ার অ্যাসিড, এখানে বলছে অকোর্স। সোর্স, তার মানে এখানে কি হলো? অ্যাসিডলি, এখানে ক্লিয়ারলি এটা অ্যাসিডি। ঠিক আছে, অ্যাসিডলি। সো তার আচ্ছা মানে এটা আচ্ছা। হচ্ছে কি হইতে পারে? বিটার, এটা, আনপ্রেজেন্ট আর হচ্ছে টেস্ট। অ্যাসিডিক। তো এটা টেস্টকে একেবারে স্পষ্ট ভাবে আনপ্লেসেন্ট টেস্টকে বুঝাইতেছে। আর এখানে কার টেস্ট? এটা টক্সিস, এখানে ক্লিয়ার, হুইচ দ্বারা তো ওকেই বুঝাইতেছে, তাহলে উত্তরটা কি? টক্সিস। স্পষ্ট। আপনি এখান থেকে কিওয়ার্ড নিয়ে লাইন বাই লাইন অর্থ করে করবেন, অর্থ করে করে অ্যান্সার করবেন, এত কিছু করার কোনো টাইমই নেই আমার, এটা 10 সেকেন্ডে করবো আমি। আমি এখানে ধরে নিছি এটা নেগেটিভ কোনো কিছু, শেষ। আমার এখানে উত্তর খোঁজেন যে নেগেটিভ ওই ওয়ার্ডটা কে, কি আছে এখানে? টক্সিস। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমার গেল 3 নাম্বারটা। বলেন, এই পর্যন্ত তিনটা যে করলাম, এই তিনটা নিয়ে কারো কোনো আরো মনের মধ্যে সন্দেহ আছে কিনা? এই তিনটা যে করলাম, আছে কোনো সন্দেহ আছে?